2025 সালে সঠিক নিয়মে ফেসবুক পেজ কিভাবে খুলবেন আজকের ভিডিওটা পুরো কন্টিনিউ করলে ফেসবুক পেজগুলোর সমস্ত স্টেপ আপনি জানতে পারবেন। আপনার ফেসবুক পেজের কি ক্যাটাগরি হবে আমি এখান থেকে প্রথমে ক্লিক করে দেবো ফেসবুকে। অ্যান্ড ফেসবুকে ক্লিক করার পর আপনি কিভাবে একটা ফেসবুক পেজ খুলবেন, আপনি আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি কি দিবেন। আপনি যে অ্যাকাউন্টের আন্ডারে ফেসবুক পেজ খুলবেন সেই অ্যাকাউন্ট আপনি প্রথমে লগ ইন করে নেবেন। ফর এক্সাম্পল আমি বর্তমানে আমার এই অ্যাকাউন্টের আন্ডারে একটা ফেসবুক পেজ খুলবো, সেক্ষেত্রে আমি এখান থেকে এই অ্যাকাউন্টটা লগ ইন করেছি। সো অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনাকে ফেসবুক পেজ খোলার জন্য আপনাকে ক্লিক করতে হবে ফেসবুক অ্যাকাউন্টে থ্রি লাইনে। সো আপনি এখান থেকে ফেসবুক অ্যাকাউন্টে থ্রি লাইনে একবার ক্লিক করে দেবেন। অ্যান্ড ফেসবুক অ্যাকাউন্টে থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে নিচে আসতে হবে। নিচে আসার পরে একটা অপশন পেয়ে যাবেন পেজে, এখান থেকে আপনাকে পেজেসে একবার ক্লিক করতে হবে। সো আপনি এখান থেকে পেজেসে একবার ক্লিক করে দেবেন। অ্যান্ড পেজেসে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনি 2-3টে অপশন পেয়ে যাচ্ছেন। তার মধ্যে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট অপশনে। আপনি এখান থেকে ক্রিয়েট অপশনে একবার ক্লিক করে দেবেন। অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। সো পরবর্তী স্টেপে নিয়ে আসার পরে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে গেট স্টার্টেড। এখান থেকে আপনি গেট স্টার্টেড এই অপশনে আপনি একবার ক্লিক করে দেবেন। সো গেট স্টার্টে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ফেসবুক পেজের নাম। এখান থেকে আপনি আপনার ফেসবুক পেজের নামটা কিন্তু আপনি এই বক্সে টাইপ করে দেবেন। সো ফর এক্সাম্পল আমি এখান থেকে আমার ফেসবুক পেজের নামটা কিন্তু আমি এই বক্সে এন্টার করে দিলাম। অ্যান্ড এখান থেকে আপনি আপনার ফেসবুক পেজের নামটা এন্টার করে দেবেন। অ্যান্ড ফেসবুক পেজের নাম এন্টার করার পর আপনাকে ক্লিক করতে হবে নেক্সট বাটনে একবার। অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। তারপরে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ফেসবুক পেজের ক্যাটাগরি। আপনি এখান থেকে ক্লিক করে দেবেন সার্চ ফর ক্যাটাগরিজ এই অপশন আপনি একবার ক্লিক করে দেবেন। আপনার ফেসবুক পেজে আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড দিবেন সেই ক্যাটাগরি কিন্তু আপনি এখান থেকে সার্চ করবেন। যদি আপনি কমেডি ভিডিও আপলোড দেন সেক্ষেত্রে আপনি এখান থেকে কমেডি লিখে সার্চ করবেন। যদি আপনি এখান থেকে ফানি ভিডিও আপলোড দেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ফানি লিখে সার্চ করে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি কমেডি। জাস্ট এখান থেকে আপনি যদি কমেডি ভিডিও আপলোড দেন সেক্ষেত্রে আপনি এখান থেকে কমেডি ক্লাব এখানে ক্লিক করবেন। অ্যান্ড কমেডি ক্লাবে ক্লিক করার পর এখান থেকে আপনি কমেডি ক্লাব দিয়ে দেবেন। আপনার ফেসবুক পেজে আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড দেবেন আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে আমার ফেসবুক পেজে আমি ভিডিও আপলোড দেবো টেক ক্যাটাগরি। টেক লিখে সার্চ করলাম। অ্যান্ড টেক লিখে সার্চ করার পরে এখান থেকে দুটা ক্যাটাগরি শো করছে। সো আমি এখান থেকে প্রথম ক্যাটাগরিতে একবার ক্লিক করে দেবো। প্রথম ক্যাটাগরিতে ক্লিক করার পর এখান থেকে আমি আবার টেক লিখে সার্চ করলাম। অ্যান্ড টেক লিখে সার্চ করার পরে সায়েন্স অ্যান্ড টেক আমি এখানে একবার ক্লিক করে দেবো। আপনি এখান থেকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। ক্যাটাগরি সিলেক্ট করার পর আপনি ক্লিক করতে হবে ক্রিয়েট অপশনে। আপনি এখান থেকে ক্রিয়েটে একবার ক্লিক করে দেবেন। অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। তারপরে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট উইথ ফ্যান্স। জাস্ট এখান থেকে আপনি এই অপশনে একবার টিক মার্ক দিয়ে দিবেন। অ্যান্ড এই অপশনে টিক মার্ক দিয়ে দেওয়ার পর আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে কন্টিনিউ বাটন একবার। এখান থেকে আপনি কন্টিনিউ একবার ক্লিক করে দেবেন। সো কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। অ্যান্ড পরবর্তী স্টেপে নিয়ে আসার পর এখান থেকে আপনি আপনার ফেসবুক পেজের প্রোফাইল পিকচার কভার ফটো আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। সো আমি এখান থেকে ক্লিক করে দেবো নেক্সটে একবার। অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। তারপর এখান থেকে আপনি চাইলে আপনার ফ্রেন্ডকে আপনি এখান থেকে ইনভাইট পাঠাতে পারেন। সো আমি এখান থেকে এই টিক মার্কগুলো আমি এখান থেকে দিয়ে দিলাম। অ্যান্ড টিক মার্ক দিয়ে তারপর আমি এখান থেকে ক্লিক করে দেবো নেক্সট একবার। অ্যান্ড এখান থেকে আমি ইনভাইটে একবার ক্লিক করে দিলাম। ইনভাইটে ক্লিক করার পর এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এখান থেকে আপনি ক্লিক করে দেবেন ডান অপশনে একবার। অ্যান্ড ডানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে আবার পরবর্তী স্টেপে নিয়ে আসবে। সো পরবর্তী স্টেপে নিয়ে আসার পর এখান থেকে ফাইনালি আমার ফেসবুক পেজটা কিন্তু সাকসেসফুলি কিন্তু এখান থেকে খোলা হয়ে গেল। সো আপনাদেরকে যে স্টেপগুলো দিলাম এই স্টেপগুলো ফলো করে আপনি খুব সহজেই আপনি একটা ফেসবুক পেজ খুলতে পারবেন। অ্যান্ড ফেসবুক পেজ খোলার পরে আপনি আপনার ফেসবুক পেজের কভার ফটো প্রোফাইল পিকচার এই সমস্তগুলো কিন্তু আপনি এখান থেকে অ্যাড করে দেবেন। সো আমি এখান থেকে হোম পেজে আসবো। অ্যান্ড হোম পেজে আসার পরে আপনার ফেসবুক পেজে আপনি কীভাবে ভিডিও আপলোড দিবেন। ফেসবুক পেজে ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে প্লাস আইকনে। অ্যান্ড প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনি পোস্ট স্টোরি রিলস লাইভ আপলোড ভিডিও এখান থেকে কিন্তু আপনি সমস্ত কিছু আপলোড করার অপশন পেয়ে যাচ্ছেন। ফর এক্সাম্পল এখান থেকে যদি আপনি রিলস ভিডিও আপলোড দেন সেক্ষেত্রে আপনি কিন্তু রিলসে ক্লিক করার পর এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। যদি আপনি বড় ভিডিও আপলোড দেন সেক্ষেত্রে আপনি এখান থেকে আপলোড ভিডিওতে ক্লিক করবেন। অ্যান্ড আপলোড ভিডিওতে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে কোনো ভিডিও সিলেক্ট করার পরে আপনি কিন্তু ভিডিওতে থাম্বনেল সেট করার অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি অ্যাড অপশনে একবার ক্লিক করে দেবেন। অ্যান্ড অ্যাড
অ্যাড অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার ফেসবুক পেজের ভিডিওতে আপনি এখান থেকে থাম্বনেল অ্যাড করতে পারবেন। এন্ড থাম্বনেল অ্যাড করার পর এখান থেকে আপনি টাইটেল দিয়ে দেবেন। সো টাইটেল দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি পাবলিকে ক্লিক করে দেবেন। এন্ড পাবলিকে ক্লিক করলে এখান থেকে আপনার ফেসবুক পেজে ভিডিওটা কিন্তু পোস্ট হয়ে যাবে। সো এভাবে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজে ভিডিও পোস্ট করতে পারবেন। আরেকটা মেন বিষয় হচ্ছে কি যে আপনার ফেসবুক পেজ থেকে আপনি প্রোফাইলে কীভাবে যাবেন। ফেসবুক পেজ থেকে প্রোফাইলে যাওয়ার জন্য আপনাকে ক্লিক করতে হবে ফেসবুক পেজের থ্রি লাইনে। এখান থেকে আপনি ফেসবুক পেজের থ্রি লাইনে একবার ক্লিক করে দেবেন। ফেসবুক পেজের থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে আপনি ক্লিক করে দেবেন এরো চিহ্নতে একবার। এরো চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে আপনার ফেসবুক প্রোফাইলটা শো করবে। এখান থেকে আপনি প্রোফাইলে একবার ক্লিক করে দেবেন। অ্যান্ড প্রোফাইলে ক্লিক করলে এখান থেকে আপনি কিন্তু আবার আপনার ফেসবুক প্রোফাইলে পৌঁছে যাবেন। আর যদি আপনি মনে করেন কি আমি আবার ফেসবুক পেজে যাবো, সেক্ষেত্রে আপনি এখান থেকে আবার ক্লিক করে দেবেন থ্রি লাইনে। অ্যান্ড থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে আপনি এরো চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে আপনি ফেসবুক পেজে ক্লিক করে দেবেন। ফেসবুক পেজে ক্লিক করার পর এখান থেকে আপনি আবার ফেসবুক পেজে পৌঁছে যাবেন। অ্যান্ড ফেসবুক পেজ থেকে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারেন। সেটা হচ্ছে ফেসবুক পেজগুলো সঠিক নিয়ম। আপনাদেরকে যে স্টেপগুলো দিলাম এই স্টেপগুলো ফলো করে আপনি খুব সহজে ফেসবুক পেজ খুলতে পারেন।